আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদ। এই বৌলাই ইউনিয়নে উপনির্বাচন হচ্ছে চেয়ারম্যান পদে। এই ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি উপজেলা নির্বাচন করে তিনি জয়যুক্ত হয়েছেন, এজন্য উপনির্বাচন হবে আগামী 27 জুলাই এই ইউনিয়নের উপনির্বাচন। এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন এই ইউনিয়নের যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, তিনি প্রার্থী হয়েছেন। তিনি তার নির্বাচনী সভায় একটি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি তার বক্তব্যে মানে পুলিশকে তিনি মারপিট করেছেন, পুলিশের গাড়ি পুড়িয়েছেন এবং পুলিশের গুলি রেখে দিয়েছেন, এরকম বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য নিয়ে এখন সাধারণ যে মানুষ যারা ভোটার তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই বিষয়টা নিয়ে খুব আতঙ্কে আছেন যে 27 তারিখ তারা কেন্দ্রে যাবেন কিনা। আমরা তিনি যে বক্তব্যটি দিয়েছেন, চলুন সেই বক্তব্যটি একটু শুনে আসি। বিগত সময়ে নির্বাচনে আমার কেন্দ্রের ভোট লুট করা হয়েছিল, তা প্রতিহত করতে 4 জন পুলিশকে আমরা আহত করেছিলাম, রেখেছিলাম 70 রাউন্ড গুলি রেখেছিলাম, 2-3টি গাড়ি পুড়িয়ে দিয়েছিলাম। এরপরেও তো আমি পিছপা হইনি। আপনারা শুনছিলেন ইউনিয়নের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান কি বললেন। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। এই ইউনিয়নের আওয়ামী লীগের যে সভাপতি বুরহানুদ্দিন, তিনি আমাদেরকে যে প্রতিক্রিয়া জানিয়েছেন এই বক্তব্যের বিষয়ে, চলুন সেটাও আমরা শুনে আসি। ইউনিয়নের উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের যে প্রতিপক্ষ যে বক্তব্য দিতেছে যে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, ওনারা বারবার সাধারণ ভোটার ভাইদেরকে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি যে জায়গায় যাই, ভোট চাইতে যাই, সবাই এই বিষয়ে কথা বলে যে তারা আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে, এরা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে কিনা এই বিষয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করে। আমি দেখেছি প্রত্যেকটি লোকের হাতে মোবাইলে ভাইরাল হয়েছে। এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান যে বিতর্কিত বক্তব্যটি দিয়েছেন, যেটি এখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। এই ইউনিয়নের আরেকজন প্রার্থী রয়েছেন মোশাররফ হোসেন মোল্লা বাবুল, তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন, চলুন শুনে আসি তিনি কি জানালেন। আমার অপোজিটিভ প্রার্থী ওনার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য দেওয়াতে আমার বগুড়া ইউনিয়নের মানুষ এবং সর্বসাধারণ থেকে শুরু করতে সকলেই আতঙ্কিত, এবং আমি আমার নিজেও নিরাপত্তা নিয়ে আমি চিন্তা ভাবতেছি। আমি চাই সরকার অচিরে এইটা একটা ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমার নিরাপত্তা দেওয়ার জন্য। যেই ব্যক্তির কাছে যে বক্তব্য দিয়ে রেখেছে, এতে আমার বগুড়ার মানুষ সকলেই আতঙ্কিত। আমি আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার প্রতিনিধিকে আমি জানাতে চাই যে আপনারা অচিরেই ওই অস্ত্র, গুলি এবং যে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ অবিলম্বে এগুলাকে নির্মূল করে, যারা আমরা সুশীল সমাজের মানুষ, আমরা নির্বাচন করতে চাই, আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই যে ভিডিও বক্তব্য, এই বক্তব্য সম্পর্কে আমরা ইউনিয়ন আওয়ামী লীগ যে সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি ইউনিয়নে নেই, আমরা ইউনিয়নে পুরো ইউনিয়নে চষে বেরিয়েছি। তিনি মুঠোফোনে আমাদেরকে জানিয়েছেন যে তিনি বাহিরে আছেন, বিকেলে এলাকায় আসবেন, এবং তিনি তার ওই ভিডিওর বিষয়ে প্রতিক্রিয়াতে বলেছেন যে এটার আগে পিছে অনেক কথা, সেগুলি কেটে ফেসবুকে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে এই ঘটনায়, এই পুলিশের সাথে আমাদের এই ঘটনায় একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।